হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউরো জেপিওয়াই নিয়ে কথা বলবো। ইউরো জেপিওয়াইতে আমার একটি ট্রেড চলছে, তো এই ট্রেডটার লজিক আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ডেইলি টাইম ফ্রেমে চলে আসি। ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন বস ক্রিয়েট করছে, দেন এগেইন আপে মুভ করে এখানে বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করেছে। তো আমি দেখতে পাচ্ছি এইখানে কি ম্যাসিভ অ্যাকুমুলেশন হয়েছে। মার্কেট এখানে অনেক সময় মুভমেন্ট করেছে, আপ ডাউন আপ ডাউন। তো এখানে একটি স্ট্রং ডিমান্ড জোন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ডিমান্ড জোনে হিট করেছে, দেন লিকুইডিটি সুইপ করেছে এখান থেকে। এটির মাধ্যমে এই ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি গ্র্যাব করেছে, দেন আপে মুভ করেছে। তো এবার আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ স্ট্রাকচার মেক করতে করতে আপে মুভ করছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার, দেন কি প্রোটেক্টেড লো, এই প্রোটেক্টেড লোকে সুইপ করেছে, দেন এগেন বস ক্রিয়েট করেছে। তো এইখানে মার্কেট আমার এখানে একটি ভালো ডিমান্ড জোন আছে। এই জোনটা আমার একটি ম্যাসিভ ডিমান্ড জোন। তো এইখানে আমি এন্ট্রিটা নিয়েছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে, আপনাদের দেখাই। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেন আমি এখানে একটি পেন্ডিং অর্ডার দিয়ে রেখেছিলাম। তো এই পেন্ডিং অর্ডার হিট হওয়ার কারণে আমার এখানে মার্কেটে আমি এন্ট্রি নিয়েছি। তো আপনাদের বলি, আমি এখানে এন্ট্রি নিয়েছি এবং আমার এইটার এসএল আছে এই পর্যন্ত, এই পর্যন্ত। কারণ আপনাদের আমি বলি, যেহেতু আমি এন্ট্রি এখানে নেইনি, সরি, আমি এন্ট্রিটাও এখান থেকে 1:5 সামথিং আছে আমার, সম্ভবত এখান থেকে আমি এন্ট্রিটা নিয়েছি। 1:5 আমি পাচ্ছি সম্ভবত, এরকম। দেন আমি দেখতে পাচ্ছি এখানে আপে 15 মিনিট টাইম ফ্রেমে বস ক্রিয়েট করছে, বাট সামান্য কত পিপ হবে এখান থেকে, এত না দেখি, এটা না দেখি। এখানে আমি এন্ট্রিটা নিয়েছি এবং আমার এগেন এই এসএল এর পরে আমার আরেকটা পেন্ডিং অর্ডার আছে, যেটির এসএল আমি দিয়েছি এই পর্যন্ত। কারণ এইখানে আর কোনো লিকুইডিটি থাকার কথা না, যেগুলো আছে এগুলো প্রোটেক্টেড। এই সুইং এর নিচে যদি মার্কেট আসে, তো এখানে আমার আর কোনো ট্রেডিং প্ল্যান থাকবে না। দুইটা ট্রেডই আমার লসে আমি বুক করে বেড়াই যাব। কারণ আমার বিশ্বাস, এখানে যদি আমার এসএল হিট করে, তার মানে আমার এই মার্কেটে এখন আর বর্তমানে কোনো ট্রেডিং প্ল্যান থাকবে না। তো এখানে আমি একটি পেন্ডিং অর্ডার দিয়েছি আমার ফার্স্ট ট্রেডের এসএল এর ওইখানে। আমি এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়েছি ঠিক এই বরাবর, যে বাই এনি চান্স যদি আমার এইখানে এই যে এটি আমার ভয় হওয়ার কারণে এখানে ইকুয়াল লো আছে, আপনারা যদি খেয়াল করেন দেখেন এটা ইকুয়াল লো। তো মার্কেট ইকুয়াল লো এর লিকুইডিটি বেশিরভাগ সময় গ্র্যাব করে। তো এই জন্য আমি এখানে একটি পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি এই ইকুয়াল লোর নিচে। এই ইকুয়াল লোতে আমার এসএল আছে, দেন এগেন আমার এখানে একটি পেন্ডিং অর্ডার আছে। তো দেখা যাক কি হয়। এটি আমার একটি সুইং ট্রেডে সম্ভবত এখানে এর আগে এই মুভটা দিছিল 8 দিনের ব্যবধানে। দেখা যাক, আমি এক সপ্তাহ এই ট্রেডটা হোল্ড করব, কি হয়। আর এখানে যদি লস বুক হয়ে যায়, তো লস বুক হবে, কিপি হিট করবে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।